তো একটা যেটা ইন্টারেস্টিং জিনিস দেখতে পেলাম সেটা দেখানোর জন্য বেসিক্যালি দাঁড়ালাম এখানে। ফ্লাইটার প্লেন ভাই, প্লেনটা দেখো, দেখে যদি কেউ নামটা বলতে পারো তাহলে কমেন্ট অবশ্যই জানাবে। তো টোটাল এখানে 8.97 ফুল ভর্তি হওয়ার পর গাড়িটা ফুল হলো। সামনে যে হাইওয়েটা দেখতে পাচ্ছ ভাই, এটা বাইকে এলাও নেই এইটাতে। বাইকে যদি তুমি যাও তাহলে অ্যাপ্রক্সিমেটলি 25,000 এর মতন চালান করতে পারে তোমার উপরে। পিছনে পাহাড় আর সামনের ঘরগুলো দেখো, জাস্ট যেরকম ঘরের স্ট্রাকচারগুলো দার্জিলিং সাইডে দেখেছিলাম সেই রকম টাইপের। এই জল পড়ছে, জল পড়ছে, আর বৃষ্টিটা ভালো রকম পড়ছে। এখন আছি হচ্ছে হাবলি ড্যাম, আর একটা আলাদাই দৃশ্য দেখতে পেলাম, এত সুন্দর জাস্ট বলার নয়। তোমরা ভিডিওতে দেখো, এগুলো যেগুলো দেখতে পাচ্ছ এগুলো সব মেঘ, সব মেঘ। আর ওই দূরে আছে ওয়াটারফল। আমরা এখানে এতক্ষণ দাঁড়িয়েছিলাম ভাই, ভিউটা দেখো, জাস্ট দার্জিলিং এর মতনই লাগছে দেখতে ভাই। ওই হচ্ছে ওয়াটারফল, কালারটা দেখো পুরো ব্লু ব্লু হয়ে আছে, আর ওয়াটারফল ওখান থেকে আসছে একদম উপর থেকে। Hello guys, good morning, welcome to my another brand new vlog. I'm Bishit and you are watching Dream Life. আজকে হচ্ছে নাসিকের ডে 2। অলরেডি একটা ভিডিও তোমরা দেখেছো, আর যারা না দেখে আছো তারা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, গিয়ে চেক আউট করে নিও। আজকে যে জায়গাটা যেতে চলেছি তোমরা ভিডিওর থাম্বনেল অ্যান্ড টাইটেল দেখে বুঝে গেছো। তো চলো, আজকের ভিডিওটা আলাদাই রোমাঞ্চকর হতে চলেছে, তো পুরো ভিডিওটা মন দিয়ে তোমরা দেখো। অনেকটা আসার পর ফেসে গেলাম হচ্ছে নাসিকের ট্রাফিকের মধ্যে। যাচ্ছি এখন এই ভিড়ের মধ্যেই, ট্রাফিকটা বহুত খতরনাক এখানকার। তো যেমন করে হোক ট্রাফিকটাকে যা হোক করে বাইপাস করে বেরিয়ে গেলাম আমাদের ডেস্টিনেশনের দিকে। সো অ্যাট নাও এখন যাচ্ছে হচ্ছে NH3-র ওপর দিয়ে, এবং এটা মুম্বাই আগ্রা যে হাইওয়ে সেটাই ভাই। রোডটা জাস্ট আলাদাই এক্সট্রিম লেভেলের সুন্দর, এবং আমাদের পাশের পাহাড়গুলো দেখো ভাই, বাইক চালাতে আরোই মজা লাগছিল এগুলো, এই সৌন্দর্যগুলো দেখতে দেখতে যেতে। এখন রাস্তায় অনেকটা আসার পর এক জায়গায় দাঁড়ালাম। তো আমাদের যে ডেস্টিনেশন ইগতপুরি, সেটা এখান থেকে এখন অনেকটা দূর। সেটা ডিস্টেন্স হচ্ছে, আমরা যেখানে আছি সেখান থেকে ডিস্টেন্স হচ্ছে 36। তো একটা যেটা ইন্টারেস্টিং জিনিস দেখতে পেলাম সেটা দেখানোর জন্য বেসিক্যালি দাঁড়ালাম এখানে, না হলে তো চলেই যাচ্ছিলাম এখন অন দ্য ওয়ে। তো সেই জিনিসটা হচ্ছে যে সামনে আছে আমার, আমি দেখাচ্ছি, দেখো ওই দেখো ফ্লাইটার প্লেন ভাই, ফাইটার প্লেন এখানে রাস্তার সাইডে এইভাবে দাঁড় করানো আছে। প্লেনটা দেখো, দেখে যদি কেউ নামটা বলতে পারো তাহলে কমেন্ট অবশ্যই জানাবে যে এটা কোন মডেলের। আমি নামটা বলে দিচ্ছি, এটা হচ্ছে MiG-21। এরপর যদি কারো জানা ছিল জানাবে যে হ্যাঁ জানতাম। ভাই নাসিক থেকে ইগতপুরি যাওয়ার যে রোডটা পুরোটাই ভাই পাহাড় দিয়ে ঘেরা চারিদিকটা, ওই সাইডে দেখো। ওই কারণে এখানে মনসুন এসে পরে আর বেরোতে পারে না, এটাই হচ্ছে সমস্যা। আকাশে নেক্সট লেভেলের মেঘ করে আছে, বৃষ্টি হলে আবার কালকের মতনই সিন হবে। কালকে যে রেনকোটটা ইউজ করেছিলাম দেখেছিলে, ওটা এখনও ব্যাগে আছে। তো চলো এখান থেকে যাওয়া যাক রাস্তায়, যেহেতু বেশি দেরি করবো না, টাইমের মধ্যে আবার রুমও ফিরতে হবে। তো এখন আবার এক জায়গায় দাঁড়াতে হলো, কারণ হচ্ছে যে বৃষ্টি শুরু হয়ে গেছে। এই দেখো, এই হচ্ছে বাইরের দৃশ্য, ওখানে দূরে দাঁড়ানো আছে আমাদের বাইক। তো বৃষ্টি শুরু হয়ে গেছে, ভেজার কোনো ইচ্ছা নেই, যেহেতু ঠান্ডা লাগবে ভাই, ওয়েদার চেঞ্জ হচ্ছে নেক্সট লেভেলের। তো এখন এখানে দাঁড়িয়ে আছি, কিছুক্ষণ দাঁড়াবো, তারপর যদি কন্টিনিউ আস্তে আস্তে পড়ে তখন রেনকোট পরে বেরিয়ে যাবো। তো এখন যেখানে দাঁড়িয়ে আছি, এই সামনের যে হাইওয়েটা হচ্ছে, এটা হচ্ছে মুম্বাই আর আগ্রা যে হাইওয়ে স্ট্রেট, সেই হাইওয়েতে, সেই হাইওয়ের পাশেই দাঁড়িয়েছি। সারুল বলে একটা জায়গা, সেখানে ভাই আমি চিনি না জায়গাটা, আমি ম্যাপে দেখে তারপর তোমাদেরকে বলছি। তো চলো পুরো ভিডিওটা মন দিয়ে দেখো, আর ভালো লাগলে জানো কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর নিজের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির মধ্যে ভিডিওটা মাস্ট শেয়ার করে দিও, ঠিক আছে? আর পুরো ভিডিওটা মন দিয়ে দেখো। একটা বেঙ্গলের ইউটিউবার এখন নাসিকে এসে, মহারাষ্ট্রে এসে ব্লগ বানাচ্ছে আপনাদের জন্য আর নিজের জন্য। আমাদের বাইকও ভিজে মোটামুটি স্নান করে নিয়েছে, সকালে লিভ হয়েছে, তারপরে স্নান করানোর আগে দরকার ছিল, বাট পরে হয়েছে। তো চলো এবারে এখান থেকে আবার বেরোনো যাক, স্টার্ট হয়ে গেছে। চলো এখান থেকে বেরাই, রাস্তার ভিউটা দেখাই বৃষ্টির মধ্যে। সো ফাইনালি বৃষ্টির মধ্যে বেরিয়ে গেলাম, এবং বাইকটাতে ফুয়েল অনেকটা কম আছে। এবারে সামনে কোথাও দাঁড়িয়ে গাড়িটাকে ফুল আপ করাতে হবে, এটাই হচ্ছে এখন টার্গেট বাইকটার। ভিউগুলো দেখো, জাস্ট অসাধারণ লাগছে। যে কোনো জায়গায় যাচ্ছে একটু করে দাঁড়াচ্ছে যেন ভিউগুলো দেখার জন্য, শুধুমাত্র তোমাদেরকে দেখানোর জন্য। আর ওই পাহাড়গুলো, ওই ছোটোবেলায় যখন ড্রয়িং করতাম সেরকমই পুরো দেখতে পাহাড়গুলো। আর ওই ওপরে ওখানে মেঘটা দেখো পাহাড়ের সাথে টাচ হয়ে গেছে, সেরকম বোঝাচ্ছে ওই জায়গাটাতে। তো এখানে আবার তো ফুল ট্যাঙ্কি করা হচ্ছে। এখানে লিটার চলছে 104 টাকা। আমাদের বেঙ্গলে কত লিটার চলছে এই টাইমে আমার জানা নেই ঠিক। তো টোটাল এখানে 8.97 ফুল
ভর্তি হওয়ার পর গাড়িটা ফুল হলো। ভাই রাইডে যাচ্ছি, ঘুরতে যাচ্ছি, এখানে ছেলে স্লিপার পরে ঘুরে বেড়াচ্ছে, কিছু বলার নেই ভাই। এ মেন রাইডার, ঠিক আছে, যে স্লিপার পরে রাইড করছে। বর্ষাকালে স্লিপার পরে রাইড করা মানে এতটা সামনাসামনি করে যাওয়াটা ঠিক, বাট আদারওয়াইজ যাওয়াটা ঠিক নয়। শু পরে অলওয়েজ রাইড করবে, সবাইকে বলছি, সেফ রাইড। সো ফাইনালি সামনে দেখতে পাচ্ছ, এখানে দেখাচ্ছে মুম্বাই হচ্ছে 159 কিলোমিটার এবং থানা সেটা হচ্ছে 125 কিলোমিটার। আজকে আমাদের রাইডের ফার্স্ট টোল গেট, যেটা এখন ক্রস করতে চলেছি। আর তোমরা তো জানো টোল গেটে বাইক কোনো রকমের কোনো টোল দিতে হবে না বাইকে। তো চলো পুরো ভিউটা এনজয় করো তোমরা। সামনে যে হাইওয়েটা দেখতে পাচ্ছ ভাই, এটা বাইকে এলাও নেই এটাতে। তুমি যাও তাহলে অ্যাপ্রক্সিমেটলি 25,000 এর মতন এটা চালান করতে পারে তোমার উপরে ভাই, আলাদাই। মেনলি আমাদের যে ডেস্টিনেশন তার অনেকটাই কাছে চলে এসেছি। এই দেখো, দেখা যাচ্ছে কিনা জানি না, মোবাইলের ব্রাইটনেস ফুল আছে তাও দেখা যাচ্ছে না। আর এখান থেকে 4.2 কিলোমিটার দেখাচ্ছে। পিছনে পাহাড় আর সামনের ঘরগুলো দেখো, জাস্ট আলাদা রকমই লাগছে। যেরকম ঘরের স্ট্রাকচারগুলো দার্জিলিং সাইডে দেখেছিলাম সেই রকম টাইপের ভাই। ভালোবাসা, আবেগ আবেগ কাজ করছে। তো আজকের আমাদের লিস্টে যটা ডেস্টিনেশন আছে তার মধ্যে এটা হচ্ছে প্রথম। এটার নাম হচ্ছে ভাবলি ড্যাম। তো চলো তোমাদেরকে ড্যামটা দেখাচ্ছি ভাই। আলাদা রকমেরই লাগছে বাইক চালাতে। এখানে জাস্ট দু সাইডে পাহাড়ে চারিদিকে ঘেরা ছিল আর সামনে এবারে ড্যাম। চলো ভিডিওটা ভালো করে দেখো মন দিয়ে। তো অ্যাট নাও এখন আছে হচ্ছে ভাবলি ড্যাম, যেটা এখানে। আর পেছনের ভিউ ভাই আলাদাই। বৃষ্টি হচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি। এখন বৃষ্টিটা একটু কমলো, তাই জল পড়ছে। আর ওই সাইডে ওখানে আছে হচ্ছে ওয়াটারফল। একটু পর যাবো ওই সাইডের রাস্তাটা দিয়ে। এই রাস্তাটা নয় ভাই, পিছন দিক থেকে যে আবার ঘুরে যেতে হবে। আর ওখানে দাঁড় করানো আছে আমাদের বাইক ভাই। নেক্সট লেভেল। মনসুনে তো আলাদাই মজা হচ্ছে, বাট এই নেক্সট লেভেলে হাওয়া দিচ্ছে আর বৃষ্টিটা ভালো রকম পড়ছে। মনসুন মানে এটা তো আছে জানি, কিন্তু ভাই রাইডের জন্য একটু পোস্টপোন করলাম, একটু ব্যাপারটাকে কিছুক্ষণের জন্য একটু পেন্ডিং। এইটা হচ্ছে ড্যামটা। এই রাস্তায় অ্যাকচুয়ালি বাইক অ্যালাউ নেই, যেতে হলে হেঁটে হেঁটে যেতে হবে এটা দিয়ে। এখন এখানে একটু দাঁড়ালাম, তারপরে আবার ওইদিকে যাব। ওই যে ওখানে এই রাস্তাটা দিয়ে পরে এখন আমাদেরকে যেতে হবে, এটা ঘুরে পুরোটা, দেন পৌঁছাবো ওখানে। আমাদেরকে এখান থেকে ঝর্ণাটা আমি দেখাচ্ছি। ওই যে ঝর্ণাটা দেখা যাচ্ছে, এটা এখানকে যাব। ওটার নিচে দিয়েই রাস্তা আছে। ভাই নেক্সট লেভেলের বৃষ্টি হচ্ছে। এখন দাঁড়িয়ে আছি এই অবস্থাতে একটা টিনের শেডের নিচে। এত বৃষ্টি হচ্ছে যে রেনকোট পরেই দাঁড়িয়ে আছে রানা। আসল অ্যাডভেঞ্চারের দরকার ছিল, সেটা এখানে এসে হচ্ছে ভাই। এই টাইমে যদি বাইকে থাকতাম না, অবস্থা খারাপ হয়ে যেত। এখানে দাঁড়াতে পেয়েছি, এটাই হচ্ছে একটা কথা। বাইরের দেখো ভাই, বৃষ্টি হতে হতে যে ভিউটা, ওয়াটারফলটা জাস্ট নেক্সট লেভেল লাগছে দেখতে। ওইটা নিচে দিকেই যাওয়ার প্ল্যান আছে, দেখা যাক যতক্ষণ না ক্লিয়ার হয় ততক্ষণ তো যাওয়া যাবে না। তো এখন আছি হচ্ছে ভাবলি ড্যাম। ভাবলি ড্যামে এখন আছি ভাই। এতক্ষণ কী হারে বৃষ্টি পড়ছিল তোমরা দেখলে। তো তারপর এখন মোটামুটি একটু ক্লিয়ার হলো। আকাশে তো মেঘ আছে, মানে বৃষ্টিটা পড়েনি, তাই একটু বেরোতে পারলাম। ওই সাইডে দেখো রোদ রয়েছে, বাট এইখানে পুরো আলাদাই ওয়েদার হয়ে আছে। আর একটা আলাদাই দৃশ্য দেখতে পেলাম, এত সুন্দর, জাস্ট বলার নয়। তোমরা ভিডিওতে দেখো, বলে বোঝানো যাবে না, ভিডিওতে দেখো। এগুলো যেগুলো দেখতে পাচ্ছ এগুলো সব মেঘ, সব মেঘ। আর ওই দূরে আছে ওয়াটারফল। আমরা এখানে এতক্ষণ দাঁড়িয়েছিলাম। নেক্সট লেভেলের ভিউ ভাই, নেক্সট লেভেলের, মাথা নষ্ট করা। ওই দূরে ওই হচ্ছে ওয়াটারফলটা ভাই, যাবো এখনই ওই দিকেই। আর এই যে মেঘ, আলাদাই লাগছে ভাই। ভাবলি ড্যাম যেখানে ছিলাম, আর এই ছিল তার ভিউ। চলো এরপর এখান থেকে যাচ্ছি যে ওয়াটারফলটা আছে সেখানে। ভাই রেনকোটটা আনতে ভুলে গেছি, এটা হচ্ছে সব থেকে বড় একটা মিস্টেক। আর মিস্টেকটা করেছে হচ্ছে আমাদের রানাদা। আর ও তো রেনকোট এনেছে, মানে আমার রেনকোটটা আনা হয়নি, এটা হচ্ছে ব্যাপার। ভিউ দেখো, ভিউ মাথা নষ্ট করা। এখন আমার সামনে দেখতে পাচ্ছ পুরো ভাঙা ফুটো রাস্তা ভাই। তো এখন যাচ্ছি হচ্ছে যে ওয়াটারফলটা কিছুক্ষণ আগে তোমাদেরকে দেখালাম, সেখানেই যাচ্ছি। আর ভাই ভিউগুলো অসাধারণ ভাই, ভিউটা দেখো, জাস্ট দার্জিলিং এর মতনই লাগছে দেখতে ভাই। আর ওই হচ্ছে ওয়াটারফল, খুব সুন্দর। হ্যালো ফ্রেন্ড, তো ফাইনালি পৌঁছে গেছি যে জায়গাটা এতক্ষণ ধরে আসার ট্রাই করছিলাম।
পিছনে দেখতেই পাচ্ছ ওয়াটারফল, তোমাদেরকে ভিডিও দেখাচ্ছি আমি। ওয়াটারফলটার নাম হচ্ছে ভাবলি ওয়াটারফল। ওয়াটারফলটা জাস্ট নেক্সট লেভেলের লাগছে দেখতে। এই জলের কালারটা দেখো, পুরো ব্লু ব্লু হয়ে আছে। আর ওয়াটারফল ওখান থেকে আসছে একদম ওপর থেকে। আর এই চারিদিকে মেঘ মেঘ, ভাই ভাগ্যিস বৃষ্টিটা ছাড়ালো, না হলে আশাটা পুরো বৃথা হয়ে যেত। সো আশাটা ভাই সার্থক হলো। এখন পিছনে দেখতে পাচ্ছি ওয়াটারফল, আমাদেরকে দেখাচ্ছি ভিডিও। ওয়াটারফলে আলাদাই ভিউ লাগছে, আসছে সেই জলটা এদিক হয়ে যে ওখানে ড্যামে যেয়ে পরে স্টোর হচ্ছে, ভাবলি ড্যাম। আর ওই জন্য এই ওয়াটারফলটার নাম থেকেই হয়তো ড্যামটার নামটা হয়েছে। এই ওয়াটারফলের নাম হচ্ছে ভাবলি ওয়াটারফল। দেখো ভাই ভিউ একদম আলাদাই লাগছে, আলাদাই ভিউ লাগছে। গাছগুলো দেখো ওখানে কিভাবে ভাই আছে, একদম ক্লিয়ার। অ্যাকচুয়ালি পাহাড়টা ক্লিয়ার দেখা যাচ্ছে, এটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার। বৃষ্টি পড়ছে কন্টিনিউয়াসলি, এখন রাস্তা পুরো ফাঁকা হয়ে গেছে। আর যেহেতু দুপুরে কিছু লাঞ্চে খাওয়া হয়নি, তো এখন আপাতত ম্যাগি নিয়ে নিয়েছি, তার সাথে পকোড়া আছে। তো চলো ম্যাগিটা এখন আপাতত খাই।